নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর ভিডিওর শুরুতে আপনারা তো দেখতেই পেলেন যে আমার ছোট বাবাটা আর আমার মিষ্টি সোনাটা মারামারি করতে শুরু করে দিয়েছে। আজকে হচ্ছে রবিবার। সকাল সকালে আমি মাকে ফোন করেছিলাম যে মা, আজকে আমাদের বাড়িতে আসো, দুপুরের রান্নাটা তুমি করো, কারণ আমার অনেক দিন থেকেই দেশি মুরগি খেতে ইচ্ছে করছে, কিন্তু নিজে নিজে রান্না করে খেতে ভালো লাগছে না। তাই মাকে বলেছিলাম তুমি আসো, তুমি সুন্দর করে রান্না করবে, সেটাই খাবো। নিজে রান্না করে খেলে না সেটাই মনে হয় কি আমি অত স্বাদ পাই না, অন্য কেউ রান্না করে খাওয়ালে বেশি ভালো লাগে। আর তারপরে যদি মায়ের হাতে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এরই মধ্যে মিষ্টি স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছিলো। ওকে বলেছিলাম আজকে তো ছুটির দিন, তাহলে তুমি শোনো পুজো দিয়ে দাও। আর আমার কুটি বাবাটা সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াচ্ছিল, ওর দুষ্টুমির আর শেষ হচ্ছিল না। আজকে ও পুরো ছাড়া, ও মা নেই তো, মা থাকলে তো মা বকাবকি করে, কিন্তু ঠাম্মা পিসিমণি এরা তো বকে না, সেই জন্য আজকে ওর বেশ মজাই ছিল। আর মিষ্টির সঙ্গে তো সারাক্ষণ বেশি মারামারিই চলছিল। তারপরে মা এসে সব কিছু গুছিয়ে নিয়েছিল, আর মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে হবে না, শুধু পটল ভাজা করবে আর হচ্ছে মাংস রান্না করবে। তো মা সেই মতন পটল কেটে রেখেছিল, আর হচ্ছে মাংসর সব কিছু যা যা প্রয়োজন সেগুলো গুছিয়ে নিয়েছিল। আর আমার মা না শিলে বাটা মশলা দিয়েই বেশি ভালো রান্না করে, মিক্সিতে উনি মশলাটা খুব বেশি করতে চায় না, আমি যেমন করি কিন্তু মা করতে চায় না। তো মা নিজে হাতে সব মশলাগুলো বেটে নিয়েছিল। আর বাইরে না ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বাড়িতে না দেশি মুরগি খুব একটা হয় না, কারণ মিষ্টি খেতে চায় না। মিষ্টি পোলট্রির মাংস ভালো খায়, মিষ্টির বাবা মাটন ভালো খায়, আর আমি হচ্ছে দেশি মুরগি। তিনজন মানুষ, তিনজনের তিন রকম ইচ্ছে। আর যেহেতু মিষ্টি ছোট, ওর ইচ্ছেটাই বেশি গুরুত্ব দেওয়া হয়, যার কারণে পোলট্রির মাংসটাই বেশি খাওয়া হয়, দেশি মুরগি আর মাটনটা খুব কম খাওয়া হয়। তো আজকে বলেছিলাম যে আজকে দেশি মুরগি নিয়ে এসো, পোলট্রিটা আনার দরকার নেই। তারপরে ওর বাবা দেখি সেটাই নিয়ে এসছে, আর মাও এসে গেছে, মা এসে সব রান্নার জোগাড় করছে। আর আজকে রবিবারটা তো আমি সারাদিন মার খেতে খেতেই কাটিয়ে দিলাম। আমার এই যে কুটি বাবাটা দুষ্টুমি করছে, আর বারণ করলেই সে বলছে নো নো, আর হচ্ছে ধরে মারছে। মিষ্টি তো মার খাচ্ছে, মিষ্টির সঙ্গে সঙ্গে আমিও মার খাচ্ছিলাম। তারপরে সেই জল মেঝেতে ফেলেছে, এবার আমি বলছি বাবা জলটা মোছো, তো বলছে না আমি মুছবো না। না, আর এত আধো আধো করে কথা বলে না, এখনও তো পুরো কথা বলতে শেখেনি। এত ভালো লাগে কথাগুলো শুনতে, আর বেশ ঝগড়া করে আমার সঙ্গে, তো খুব লাগে। আমি বলছি কি মিষ্টি দিদাকে রেখে দেবো, ওর ঠাম্মিকে, আমার মাকে আমি বলছি আমাদের বাড়িতে রেখে দেবো। আর ও খুব রেগে যায়, বলে না রাখবো না, নিয়ে যাবো ঠাম্মিকে, তুমি পচা, তোমাকে মারবো। এইভাবে করে আমার সঙ্গে সারাদিনই প্রায় ঝগড়াঝাটি চলছিল। তারপরে যে এখানে তো টেবিলের পর উঠে নিয়েছে, টেবিলের পর উঠে নিয়ে দুষ্টুমি করছিল। একটা সময় গিয়ে না আমি সেই সব চেয়ারগুলো সরিয়ে দিয়েছিলাম, আর ও টেবিলের মাঝখানে রয়েছে, কান্না করতে শুরু করেছিল। কান্না করলে তো আবার কষ্ট লাগে, তখন আবার দিয়ে দিয়েছি চেয়ারগুলো। তারপরে একবার চেয়ারের পর উঠছে, একবার নামছে। আর এই যে তো হনুমানের গদা ধরেছে, গদা ধরে সমানে আমাকে মেরে যাচ্ছে। আমি তো চিৎকার করছিলাম, মাঝে মধ্যে মা ছুটে আসছিল যে কী হলো কী হলো। আর আজকে আমি একদমই নীরব দর্শকের মতন ছিলাম, যে যার মতন যা খুশি করছে, আমি কিছু বলছি না। আর আমার আজকে কাজও ছিল না, আমি কাজও করছিলাম না, শুধু ফোনটা নিয়ে এখানে একবার ভিডিও করছি, একবার মায়ের কাছে গিয়ে ভিডিও করছি। আজকে আমার সুখের দিনই ছিল। রবিবার তো, রবিবার দিন ছুটির দিনগুলোতে আমার বেশ আরামেই কাটাই, এমনি দিনগুলো যতটা ব্যস্ত থাকি, আর ছুটির দিনগুলো ঠিক ফাঁকা ফাঁকা আরামসেই কেটে যায়। তারপরে এসে দেখি মা আর এদিকে সব কিছু গোছানো হয়ে গিয়েছে। মা প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে এই যে মাংসটা ঢেলে দিচ্ছে। আমার মা সব সময় হাতে মেখেই রান্না করে, মাংসটা ভালো করে হাতে মেখে নেয়, মাখাতেই মনে হয় অর্ধেক রান্না হয়ে যায়। আর এখানে শুকনো লঙ্কা দেয়নি, শুকনো লঙ্কা বেটে রেখেছে, ওটা পরে দেবে, সেই জন্য মাংসের কালারটা না একটু ফ্যাকাশে লাগছে। কারণ আমরা সবাই ঘরে ছিলাম তো, শুকনো লঙ্কা যদি এখন দেয় তাহলে আমরা সবার হাঁচি কাশি আসবে, যতই চিমনি চলুক না কেন, ফ্যানের হাওয়ায় সব কিছু টেনে নিয়ে আসে। এদিকে এনারা দুইজন মারামারি করেছে, মারামারি করার পর মিষ্টি ঘরে দরজা বন্ধ করে রেখেছে, আর রূপ দুই দিক দিয়ে খুঁজে বেড়াচ্ছিল। তারপরে মা এই যে এখন লঙ্কা বাটাটা দিয়ে দিল। কেমন কালারটা না, একটু পরেই কালারটা এত সুন্দর হয়ে যাবে।
তারপরে মিষ্টি কান্না টান্না করে টরে অনেক বুঝিয়েছি, আদর টাদর করেছি। তখন ও বসে বসে টিভি দেখছে, বলছে ভাইয়ের সঙ্গে আমি আর খেলবো না। বা দুজনকে ছাড়া বাঁচে না, কিন্তু একটু সময়ও না মানে খুশিতে থাকে না, সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি করতে থাকে। একটা জিনিস নিয়ে শুধু ওদের দুজনের গণ্ডগোল বাঁধে, মানে দুজন দুটো জিনিস নিয়ে খেলবে না, একটা জিনিস নিয়েই দুজনের খেলার ইচ্ছা হয়। এই যে কষা মাংসটা হয়ে গেছে, কালারটা এত সুন্দর হয়েছে, আর কালকে রান্নাটাও এত সুন্দর হয়েছিল। তারপরে এর মাঝে অনেক কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আমার এত খিদে পেয়েছিল, আমি আর ভিডিও করিনি। মা খাচ্ছিল তখন একটু ভিডিও করেছি। টাটা।